বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে বেশ কিছু ভালো ভালো খবর আছে। সেই তালিকায় প্রথম খবরটি রয়েছে পত্রভারতী থেকে। তো পত্রভারতী থেকে 30% সব বইতে ছাড় প্রত্যেক শনিবার দেওয়া হচ্ছে এবং 31শে অগাস্ট, 24শে অগাস্ট, 7ই সেপ্টেম্বর কারা কারা আসছেন সেই তালিকাটা দেওয়া হয়েছে। 3টে দিনে খুব গুরুত্বপূর্ণ লেখকরা আসছেন। 24 তারিখে যেরকম দেবব্রত মুখোপাধ্যায় রয়েছেন, 31শে অগাস্টে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নাম পাচ্ছি, আবার 7ই সেপ্টেম্বরের দিকে হিমাদ্রি কিশোর দাশগুপ্ত, সৈকত মুখোপাধ্যায়ের নাম পাচ্ছি। কাজেই 3টে দিনই কিন্তু বেশ ইম্পর্ট্যান্ট এবং ওনারা বলেছিলেন যে অগাস্ট মাস পর্যন্তই ছাড়বেলা চলবে, তবে সেপ্টেম্বরে দেখতে পাচ্ছি একটি উইক তারা এক্সটেন্ড করেছেন এবং আমার বিশ্বাস এই 7ই সেপ্টেম্বরটি লাস্ট ডেট হবে, এরপর হয়তো এক্সটেন্ড করা হবে না। যেহেতু আর.জি. কর কাণ্ডের বিভিন্ন প্রতিবাদ মিছিল হয়েছিল এবং অনেক পাঠক হয়তো মনোনিবেশ করতে পারেননি, সেই জন্য একটি সপ্তাহকে অতিরিক্ত দেওয়া হয়েছে এমনটাই আমার মনে হচ্ছে। তো যাই হোক, আপনারা যারা বই কিনতে ইচ্ছুক তারা এই সুযোগে কয়েল স্ট্রিট থেকে কিছু বই কেনাকাটি করতে পারেন অফলাইনে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেটটা রয়েছে বিভা ভূতভূতুমের উৎসব সংখ্যা 1431 নিয়ে। অনলাইন অর্ডার করলে 23% ছাড়ে এবং স্টোর পিক আপ অর্থাৎ স্টোরে গিয়ে আপনি যদি হাতে হাতে নিয়ে নেন তাহলে 26% ছাড়ে পাওয়া যাচ্ছে। অর্ডার লিঙ্ক আপনারা দিতে পারেন যেটা বইওয়ালা এক্সপ্রেসে, বা এই যে নাম্বারটা রয়েছে এখানে যোগাযোগ করেও আপনারা পত্রিকাটিকে আনিয়ে নিতে পারেন। অনেকেই জানতে চাইছিলেন যে বিভা ভূতভূতুম উৎসব সংখ্যা কোথা থেকে কিনলে ভালো হয়। তো দেখুন 23% ছাড়ে কিন্তু খারাপ নয়, দেখতে পারেন বইওয়ালা এক্সপ্রেস থেকে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এর পরের আপডেট রয়েছে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে। তবে তার আগে আমি বলে দিই, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে বা চ্যানেলটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবার বিচিত্রপত্র গ্রন্থন বিভাগে নতুন দপ্তর এবং নতুন নিজস্ব শোরুম নিয়ে এখানে দেখতে পাচ্ছি একটি বিষয় দেওয়া হয়েছে। নতুন ঠিকানা মহাত্মা গান্ধী রোডের দ্বিতলে কলকাতাতে একটি নতুন শোরুম তাদের খোলা হয়েছে। সেখানে বই প্রত্যেক সোম থেকে শনিবার সকাল 11:30 থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত পাওয়া যাবে। তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তারা বিচিত্রপত্রের গ্রন্থন বিভাগের একদম শোরুম থেকে কিন্তু এবার বই কিনতে পারবেন এবং এটা কিন্তু একটা ভালো বিষয় যে নতুন ঠিকানা পুরো কলেজ স্ট্রিটে পাওয়া যাচ্ছে এবং হাতে হাতে বই নেওয়ার যে ব্যাপারটা সেটা কিন্তু এবার সুবিধা হবে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে যেমন অনলাইনের পাশাপাশি অফলাইন স্টোরও খোলা হলো, তেমন আরও একটি সংবাদ রয়েছে বুদ্ধদেব আর বুদ্ধদেব। দেখতেই পাচ্ছেন যে বুদ্ধদেব গুহর শিকার কাহিনী, সীতাগড়ের মানুষ খেকো এবং বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণে কমরেড বুদ্ধদেব, এই দুটোর ওপর কিন্তু বই আসছে। তাহলে একটা শিকারের গল্পের বই পাচ্ছি এবং একটা স্মরণে অর্থাৎ তার জীবন চরিত্র নিয়ে আলোচনা ইত্যাদি নিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যের উপরে বই আসছে। তো দুটো বুদ্ধদেব যেহেতু, সেজন্য বুদ্ধদেব আর বুদ্ধদেব লেখা হয়েছে। তো অবশ্যই দুটো বইয়ের কনসেপ্ট ভালোই লাগছে, দেখা যাক প্রকাশিত হলে জানাবো। তবে প্রকাশের খবরটা আপনাদের কাছে এইভাবে আপডেট স্বরূপ দান করলাম। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। পত্রভারতী থেকে আসতে চলেছে হিমাদ্রি কিশোর দাশগুপ্তের নতুন একটি গল্পের বই। মূলত ঐতিহাসিক গল্পের পটভূমিকায় আসতে চলেছে ময়নামতির নথ এবং হিমাদ্রি কিশোর দাশগুপ্তের এই বইটি ঐতিহাসিক জনরার হওয়ার সাথে সাথে 4টি উপন্যাসিকার স্থান পাচ্ছে। আর পত্রভারতী থেকে সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে এই বইটা হার্ড কভারে আসবে এবং ওনার যে অন্যান্য বই রয়েছে যেরকম অপরাজেয় বলে বইটি রয়েছে সেটিও পত্রভারতী থেকে এসেছে। বেশ কিছু ঐতিহাসিক কাহিনী সংকলিত বই আগেও পত্রভারতী থেকে এসেছে। কাজেই এটা একটা নতুন সংযোজন এবং প্রকাশ হওয়ার পরেই বোঝা যাবে যে সূচিপত্রে কী কী গল্প রয়েছে এবং দাম কত হচ্ছে। চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, আমি সমস্ত আপডেট দিয়ে দেবো। পরের খবরের দিকে এগিয়ে যাই। এবারে আসছি দেশ পূজাবার্ষিকী নিয়ে। তো দেশ পূজাবার্ষিকীর 3টে বিজ্ঞাপনই প্রকাশিত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জেনারেলি 3টে বিজ্ঞাপন প্রকাশ হওয়ার পরে আরও 3বার একই বিজ্ঞাপনকে দেখানো হয় এবং তারপরে গিয়ে প্রকাশ পায় শারদীয় দেশ। আমার বিশ্বাস এই অগাস্টের শেষের দিকে 28-29 তারিখের দিকে দেশ পত্রিকা প্রকাশিত হতে পারে এবং নাটক, উপন্যাস, গল্প, কবিতা ইত্যাদি নিয়ে থাকছে। অবশ্যই শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতর সিরিজের গল্প কি এবারেও দেশে থাকছে, সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। দেখা যাক কতদূর কী হচ্ছে। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বইমেলা নিয়ে কিন্তু আমাদের এখন আর গোটা বছর অপেক্ষা করতে হয় না, কারণ প্রত্যেক বছরের মাঝে মাঝে বিভিন্ন বই সম্পর্কিত মেলা আমরা দেখতে পাই এবং সেই তালিকাতেই দেখতে পাচ্ছি শারদ বই পার্বণের একটা বিষয় রয়েছে। 30শে অগাস্ট থেকে 6ই সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর 2টো থেকে রাত 8টা পর্যন্ত রবীন্দ্র সদন নন্দন বাংলা একাডেমি প্রাঙ্গণে
ব্যাপারটা হচ্ছে আর কি, বইয়ের একটা সমাগম ঘটছে যেখানে দেশ, পত্রভারতী, আনন্দ থেকে শুরু করে বুক ফার্ম এবং অন্যান্য যে সমস্ত সংস্থা রয়েছে সবাই উপস্থিত থাকবে তাদের বইয়ের পসরা নিয়ে। তো আপনারা অবশ্যই সেখানে গিয়ে 20-25% ছাড়ে বই কেনাকাটি করতে পারেন। এবং এদের পক্ষে আয়োজক হচ্ছেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড। তো যাই হোক, একটা ভালো বিষয়। তো আপনারা যারা বই কেনাকাটি করার সুযোগ খুঁজছেন, একই জায়গাতে বিভিন্ন প্রকাশনীর বই কেনাকাটি করে একটা বেশ সুন্দর মুহূর্ত উপহার আপনারা পেতে পারেন, এখানে এসে দেখতেই পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিভিন্ন সংবাদপত্র থেকে আমরা জানি শারদীয়া পত্রিকা প্রকাশিত হয়, তার মধ্যে এই সময় রয়েছে, বর্তমান রয়েছে, সেরকমই রয়েছে যুগসংঘ। তার পোস্টার বা প্রচ্ছদ প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছেন শারদীয়া 1431-এর। তো যুগসংঘর দামও কিন্তু অনেকটাই কম হয় এবং মোটামুটি ওই 120 থেকে 30 টাকার মধ্যেও ওনারা কিন্তু ভালো প্রেজেন্টেশন নিয়ে আসেন, ভালো লেখকদের গল্প নিয়ে আসেন। এখন দেখা যাক যে কীরকম আসছে, অবশ্যই জানাবো আমি ডিটেলগুলো পেরে। তো জাস্ট আজকে পোস্টারটা বা প্রচ্ছদটা দেখালাম আপনাদের সামনে, পরের খবরের দিকে এগিয়ে যাচ্ছি। যে পত্রিকাটির অপেক্ষা আমরা হয়তো সকলেই করছিলাম, সায়ন্তনী পত্রিকা। শারদীয় সায়ন্তনী পত্রিকার দাম কম হয়, শিশু কিশোর এবং কিশোর বিভাগের জন্য খুব ভালো হয় এবং অবশ্যই কন্টেন্ট খুব বেটার ওনারা করেন। তো সেটার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবং প্রচ্ছদ প্রকাশিত হওয়ার পাশাপাশি লেখক সূচিটাও প্রকাশিত হয়ে গেছে। এখানে ছোট গল্প, বড় গল্প, তারপর উপন্যাসিকা, উপন্যাস, তারপরে ভ্রমণ ইত্যাদি সমস্ত বিভাগগুলোতে লেখার কারা কারা লিখছেন, কোন কোন লেখক উপস্থিত রয়েছেন, সেই সব ডিটেলটা কিন্তু এখানে আমি লক্ষ্য করতে পারছি। আপনাদের জন্য দিয়ে দিলাম, পজ করে অবশ্যই পড়ে নিতে পারেন। চলুন পরের খবরের দিকে এগিয়ে যাই। আনন্দ মেলার যে মাসিক সংখ্যা, সেটারও একটা আপডেট পেয়েছি। নতুন যে মাসিক সংখ্যাটি এসেছে, সেই মাসিক সংখ্যাতে দেখতে পাচ্ছেন 6টি রকমারি গল্প থাকছে বেড়ানো নিয়ে এবং অদ্ভুতের দূরের গ্রহ, অর্থাৎ ভিন্ন গ্রহদের নিয়ে আলোচনা রয়েছে। তো বেশ একটা ভালো সংখ্যা মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন সূচিপত্রটাও রয়েছে, যেখানে বেশ কিছু লেখকের নাম আমি দেখতে পাচ্ছি যারা কলম ধরেছেন, ছোট গল্প লিখেছেন। তো অবশ্যই আপনারা 20 টাকার বিনিময়ে বর্তমানে বিভিন্ন স্টোর থেকে কিনে নিতে পারেন। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। বিভিন্ন পূজাবার্ষিকী সংক্রান্ত খবরের সাথে সাথে খুশির হাওয়া নামে যে পূজাবার্ষিকীটি আছে তার প্রচ্ছদ এবং অবশ্যই তার লেখক সূচি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। লেখক সূচিটা পুরোটাই ওনারা বইয়ে যেটা রয়েছে সেটাকে প্রিন্ট আউটটা এখানে দিয়েছেন। এখানে বিজ্ঞান প্রবন্ধ, গল্প, হাসির গল্প, ছোট গল্প, ছড়া, কবিতা সমস্তর উপরে কিন্তু বিভাগ তারা রেখেছেন এবং মূলত 130-40 টাকার মধ্যে এই পত্রিকাটি হয়ে যায়, তার উপর ছাড় থাকে অবশ্যই। তো খুশির হাওয়া পত্রিকা বজবজ থেকে প্রকাশিত হয় এবং ওনারা লভ্যাংশের একটা অংশকে দুস্থ ছাত্রছাত্রী বা আশেপাশে যারা রয়েছে তাদের জন্য খরচ করে। নতুন জামাকাপড় পুজোতে কেনাকাটা করা, তাদেরকে উপহার দেওয়া, বই উপহার দেওয়া, এগুলোর ওপরেও খরচ করেন। তো অবশ্যই একটা ভালো সংস্থা এবং ওনাদের পত্রিকাও কিন্তু আমি গত বছর পড়ে দেখেছি, ভালোই হয়। আপনারা চাইলে নিতে পারেন, সূচিপত্রটা সুবিধার্থে সবটাই দেওয়া রইল। এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে। এলএফ বুকস থেকে পূজাবার্ষিকী আলাদা করে প্রকাশ না হলে ওনারা কিন্তু রহস্য রোমাঞ্চ সিরিজ প্রকাশ করেন এবং শিহরণ 3 নামে যে ওনাদের সংকলনটা রয়েছে সেটা প্রকাশিত হয়েছে। 499 টাকা দাম রাখা হয়েছে, হার্ডবাউন্ড একটা বই এবং দেখতেই পাচ্ছেন যে এখানে থ্রিলারের বিভিন্ন গল্পগুলো থাকছে। সম্পাদনায় হিমাদ্রি কিশোর দাশগুপ্ত আছেন। তো আপনারা যদি চান অবশ্যই এই বইটিকেও নিয়ে নিতে পারেন। এখানে কিন্তু রহস্য গল্প, খুন, মার্ডার মিস্ট্রি, একটু ভৌতিক সব মিলিয়ে একটা থ্রিলিং বেশ সুন্দর সংখ্যা হয়। তো শেষ হলো আজকের পর্বটায় অনেক চেষ্টা করলাম পূজাবার্ষিকী সংক্রান্ত খবর দিতে, পাশাপাশি নতুন বই এবং ছাড় নিয়ে বা বইমেলা নিয়ে সামনে কী কী খবর আছে সেগুলো দিলাম। কেমন লাগলো জানাবেন নিচে কমেন্টে এবং অন্ততপক্ষে একটু লাইক করে একটু আমাকে উদ্বুদ্ধ করবেন, সেটা ভালো লাগে। আর চ্যানেলটির সাথে জুড়তে সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।